ও মা গো, জ্বলি গেল গো, কি জ্বলা চলছে গো, আমার পেছন দার নাই গো। না বার কাঁদুন, একটু সহ্য করো, একটু জ্বললো তো কি হলো, তোমার গরুটা তো পালা। এই তোরা মা বেটাতে বেশি বকিস নি তো, নাহলে তোদের পেছনেও ঘুষি দেবো এই ওষুধ। তুমি যাও, ও মা গো। যাও। আবার সেই মানাছে না, তোর কিছু বলি রে। খা খা লে খা, খা 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 লে খা। ইয়া তুমি কি গরু কিনে এনেছো? খাচ্ছেও না, দাচ্ছেও না, উঠছেও না, শুধু ঢুস ঢুস করে শুচ্ছে, একবারে তোমার মতো কুসমু গরু। গরু উঠছে না তাতেও আমার দোষ? দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। এই ওঠ 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 ওঠ, ওঠ ওঠ। দাঁড়াও, এই গরু কথা শুনবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। কই রকি ভাই, আছো নাকি? হ্যাঁ বলো ভাই, কাল কি এক যোগ্য টাকা দিয়ে একটা গরু কিনে আনলাম, আজ আবার লড়ছেও না, চড়ছেও না, কি যে করব কিছুই বুঝতে পারছি নি। ভাই একটা যুক্তি দাও। ও এই ব্যাপার, ঠিক আছে, একটা যুক্তি দিয়ে দিচ্ছি। শোনো, তোমার গরুর পিছনে কাঁচা মরিচ ঘুষে দাও, ও উঠা তো দূরের কথা, ছুটতে দিশে পাবে না। ঠিক আছে ভাই। লে খা খা খা, আমার হচ্ছে যত জানের জ্বালা, আমি এখন এই গরু খেলি কমনে যাব বলো দিনি। লেওয়া চিন্তা করতে হবে না, যুক্তি এখন পেয়ে গেছি। দেখো এবার গরু কিভাবে দৌড় মারে। যা, এই গরু যেভাবে দৌড়ছে আমি তো আর ধরতে পারবো না। আমার এক যোগ্য টাকা দামের গরু, আমি এখন কি করব? রকি ভাই তাড়াতাড়ি বেরাও। আবার তোমার কি হলো গো? তুমি যে ওষুধ দিলা ওই ওষুধ দিত গরু এমন জোরে ছুটছে, এখন তো আমি তেইড়ি ধরতে পারছি নি। শোনো, তোমাকে এবার এমন ওষুধ দেব, এক তাড়ায় গরুকে ধরে ফেলবে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি দাও, না হলে আবার আমার অতগুলা টাকা লস হয়ে যাবে। এই নাও, এই লাল মরিচটা তোমার পেছনে ঘুষে দিবে, দেখবে তুমি গরুর চাইতেও বেশি জোরে দৌড়ে গরুকে ধরে ফেলবে। তাই নাকি ভাই? ঠিক আছে তাহলে আমি আসছি। শালা গরু, তোকে আমি ধরার ওষুধ পেয়ে গেছি। ও মা গো, জ্বলি গেল গো, কি জ্বলা চলছে গো। ও আ আ ও আ আ ও আ আ আ ও আ আ ও আ আ আ। ও মা গো, মরে গেলাম গো, আমার পেছন ধার চলি শেষ হয়ে গেল গো, আমার পেছন ধার নাই গো। না বার কাঁদুন, একটু সহ্য করো, একটু জ্বললো তো কি হলো, তোমার গরুটা তো পালা। যেমন তোমার রাগ তেমন তুমি ওষুধও পেয়েছো। এই তোরা মা বেটাতে বেশি বকিস নি তো, নাহলে তোদের পেছনেও ঘুষি দেবো এই ওষুধ। তুমি যাও, ও মা গো। যাও। এই সারাদিন কুড়ুর মতো বসি না থেকে নদীতে পানি বেরিয়েছে, দুটো মাছ ধরে আনো না। বাঁশ আবার কি করবা, একখান বাঁশের 150 টাকা করে দাম। কালকে তো দুটো বাঁশ কিনে এনে বেড়া ঘিরলাম, আবার তুমি বাঁশ কিনতে বলছো, বাঁশ কিনতে কিনতে আমি মরে গেলাম। খসা বাঁশ না, মাছ মাছ, দুটো মাছ ধরে আনো গা। এখন
এখন সব নদীতে পাট জাগ দিচ্ছে, আমি ওই পচা পানিতে নামতে পারবো না, নামলে গা মাছ চুলকি সব খেয়ে লাই, কাজ নাই মাছ ধরতে যাবে। যাবো না বললে হবে না, তরকারি মরকারি কিছু নাই, দেশের লোক মাছ ধরে আনছে, তুমি বাড়িতে বসে থাকবা, শিগগির যাও। ঠিক আছে। রওশন, আজকে আমরা নদীর মাছ দিয়ে ভাত খাবো। আমার আব্বা মাছ ধরতে গেছে। ও তাই? তাহলে আমার আব্বাকেও নদীতে মাছ ধরতে যেতে বলি, আজকে আমরাও নদীর মাছ দিয়ে ভাত খাবো। আব্বা চলো আমরাও নদীতে মাছ ধরতে যাই। সামনে তোর পরীক্ষা, একটু পর তারপরে যাবি। ঠিক আছে, আমি পড়ছি, পড়া শেষ হলে কিন্তু আমি মাছ ধরতে যাবো। ঠিক আছে যাস, একটু পড়ি লেগা। গিন্নি, নদীতে পানি বেড়েছে, দুটো মাছ ধরিলে আসি কি? ঠিক আছে। মা, আমি অনেকক্ষণ পড়লাম, এবার মাছ ধরতে গেলাম। এই থাম 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 থাম, শোন, সাবধানে যাস, তোর আব্বা যেখানে রোজ মাছ ধরে ওখানেই আছে, অন্য কোথাও যাবি না, জানি নদীতে পানি বেড়েছে। ঠিক আছে, আমি জানি, আমি কি আর ছোট ছেলে আছি নাকি? কি গো ভাই, তুমি তো দেখছি সকাল থেকে সিটকি তুলছো আর নামাইছো, তুলছো আর নামাইছো, মাছ টাছ কিছু বাইছে? কানে তুলে দেবো মানে? তুলো না, মাছ কি একটা পেয়েছো? ও মাছ, হ্যাঁ ভাই একটা পেয়েছি, ছোট্ট পুঁটি। সারাদিন মাছ ধরি ধরি একখান পুঁটি, তোমার তো খাটনির দামই হবে না। পার হসনি, আমি আসছি। আমি আসছি। কি আর হোসনি? শালা এমনি আমার মেজাজ খারাপ হয়ে আছে মাছ হয়নি বলি, আর তুমি বলছো মাছ হসনি। থাম, তোকে দেখছি, মাছ ধরা থাক, তোকে আগে ছাটাই। ও ভাই, থামো 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 থামো, আমার কথাটা তো শুনবা, আমার মারছো কেনে? তোর কোনো কথা শুনবো না, তুই কেনে মাছ হসনি বললি তাই বল। আমি মাছ ধরলাম না খেলা করলাম, তোর কি বাপের নদী নাকি? আমি ও কেনে বলবো, তুমি ভুল শুনেছো। আমার ছেলে ওই পার থেকে একা আসবো তাই বলছে, তার লেগে আমি বারণ করছি, আসিসনি। আর ওইটা তুমি শুনেছো, আর হোসনি। ও ভাই, তাহলে আমারই ভুল, ক্ষমা করে দিও। শালা ঠসা, ভুল বুঝি মেয়ের এখন ক্ষমা চাইছে। কি গো, আমার নাকি পড়ছো কেন? আমি যাই পড়ি শুধু মানুষ বলে, তোর বাপের যতই টাকা পয়সা থাকুক তোকে এই পোশাকে মানায় না। শালা আজ যে টাকি বলে তাও আমি দেখবো। এইভাবে নাইটি পরে যাচ্ছো, আজ তো আরই ভালো লাগছে না। এইভাবে নাইটি পরে গেলে কোনোদিন ভালো লাগে? আমি সাইকেলে জামা পরে বেড়াচ্ছি আর তুই আই বলে দিলি? ঘরের লোক যদি আমাকে আই বলে তাহলে পরের লোক তো বলবেই। এই ওখানে বৌমাকে মারলে কেন রে? দেখেন তো মা, আপনার ছেলে কি করে নাইটি পরেছে। আমি বলছি ওরকম করে নাইটি পরলে ভালো লাগছে না, আর আমাকে অমনি মারলো। বৌমা তো ঠিকই বলেছে, খেয়ে খেয়ে তুমি গন্ডারের মতো
ঠসা বউরা লোক আমাকে অন্যায় ভাবে এইভাবে ধৈরি মারলো, মার মানাইলো না। না, মানাইলো না আমাকে এইভাবে মারা, মানাইলো না। না, মানাইলো না, মানাইলো না। সুমন্দি এখানে এসে একই কথা মানাচ্ছে না, তোরে মাথা লিনু রে। এই মার মানাইলো না। বলো তো আমাকে মানাচ্ছে না মানাচ্ছে না? মানাছেই না ধরো। শালা আমাকে মানাচ্ছে না, তোকে খুব মানাচ্ছে। ছাড়ো ছাড়ো ভাই ছাড়ো, এইভাবে মারছো কেনে? শালা আর বলবি মানাচ্ছে না, আমি যেমন তাই পড়নু, তোর কি? ভাই তোমাকে কেন মানাইছে না বলতে যাব? ওই দেখো ওইখানে একটা ঠসা আমাকে অন্যায় ভাবে ধরে মারলো, ওই জন্য আমি বলছি মানাইলো না। কিছু মনে করো না ভাই, আমাকে ক্ষমা করে দিও। আসলে দেশের লোক আমাকে মানাচ্ছে না করি রাগাইতো, তারের লেগে আমি মনে করেছি তুমি আমাকে রাগাইছো, দিয়ে রাগ সহ্য করতে পারিনি, তারের লেগে মেরেছি। ঠিক আছে ভাই, কি আর বলবো, যাও। দুজনে আমাকে ভুল বুঝি মারলা ঠিক আছে, কিন্তু আগার লাঠিটা থেকে এই লাঠিটা একটু চিকন, বিশাল লাগলো। ও দাদা, আসো আসো, ঘুগনি খেয়ে যাও, রাগাবো না। সর শালা, তোদেরকে আমি চিনিনি। ঘুগনি খাওয়ানোর নাম করে ডাকবি, আর কাছে গেলে চিকন বলি রাগাবি। আরে না না দাদা, আসো আসো, ওসব বলি রাগাবো না। আচ্ছা দাদু, তোমাকে সবাই চিকন বলি রাগায় কেনে? শোন, এখনকার সময়ে তো তোরা নিজেরাই বি করলি চলি আসছি। আমাদের সময় মেয়ে দেখার চল ছিল না, বাপ চাচারা মেয়ে দেখিয়েছি বিধি দিত। আমারও এইভাবে বিয়ে হয়েছে, তারপরে বি করতে কি দেখি তোর দাদি তো না, একবারে একটা আস্ত মোষ। ওই দিন তোর দাদির পাশে আমাকে দেখি সবাই বুঝতে লাগলো মুটাবো চিকন স্বামী। তারপর থেকে সবাই আমাকে চিকন বলি রাগাইতে লাগলো। ও এবার বুঝতে পেরেছি, এর লাগি তোমাকে চিকন দাদা বলি রাগাই। ও চিকন দাদা, মোটা হওয়ার লেগে ঘুগনি খাচ্ছ নাকি? না শালো, মোটা হওয়ার লাগি ঘুগনি খাচ্ছিনি, তোকে পিটানোর লাগি ঘুগনি খাচ্ছি। থাম, তোকে দেখাচ্ছি মজা। চিকন দাদা, চিকন দাদা, তোদের সমন্তীদের অত্যাচারে এই পাড়াতে যাওয়াই যাবে না। নদীর ধারে ধারে রোতে রোতে যাই। কিন্তু আগার লাঠিটা থেকে এই লাঠিটা একটু চিকন, বিশাল লাগলো। আগের থেকে এইটা চিকন, আগের থেকে এইটা চিকন, আগের থেকে এইটা চিকন, আগের থেকে এইটা চিকন, আগের থেকে। এই, তুমি আমাকে লাথি মারলা তার মানে? লাথি মারবো না, আমি মোটা হনু না চিকন হনু, তাতে তোর কি? তুই আমাকে চিকন বলে রাগাছি কেন? ছিচ্ছি, আমি তোমাকে কেন রাগাবো গো? এই দেখো একটু আগে একজন ভুল বুঝি 22 দি মারলো, আর একজন ভুল বুঝি কঞ্চি দি মারলো, তার লেগে আমি বলছি বাসের থেকে কঞ্চি একটু চিকন। ও ঠিক আছে বাপ, আমি বুঝতে পারিনি। আমি মনে করি তুমি আমাকে চিকন বলে রাগাছো, আসলে আমাকে চিকন বললে রেগে যাই তো। দুই শালা দাদু, তোমাকে কেন আমি চিকন বিলি রাগাইতে যাব? আসলে আমার কপালটাই খারাপ, যে পাচ্ছে সেই আমাকে ঢোলের মতন বাজি দিচ্ছে। শালা আমি এই মুখের দোষেই মার খাচ্ছি, তার থেকে চুপচাপ বাড়ি চলে যায়, না হলে কেউ এসে ঢোলের মতন বাজাতে লাগবে। কি গো রাশিদ ভাই, কি হয়েছে? কথা বলছো না যে? কথা বলছো না কেন? যা বাবা, ইয়ার আবার কি হলো?
বলে সবাই মারছে, রওশন আমাকে বলল। কি গো কথা বলছো না যে? ছোট ছেলের মতন মুখ বুজে দাঁড়িয়ে আছো কেন? কথা বলা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চল, আজকে আমার দিন খারাপ যাচ্ছে, বাড়িতে কি সব বলছি। হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে আমাদের বাড়ি কোথায়, আমরা কোন ক্লাসে পড়ি, আমাদের নাম কি। তো সেগুলো আপনাদেরকে আজকে বলবো। আমার নাম রাশিদ শেখ, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার রায়পুর গ্রামে। আমার স্কুলের নাম আমতলা হাই স্কুল, আমি ক্লাস 12-এ পড়ি। সোহানা বলো। আমার নাম সোহানা খাতুন, বাড়ি মুর্শিদাবাদ জেলার মিরপুর গ্রামে। আর আমার স্কুলের নাম আমতলা নদমণি বালিকা বিদ্যালয়, আর আমি ক্লাস 8-এ পড়ি। রোশন লাও ধরো। আমার নাম রওশন শেখ, আমি বিবেকানন্দ শিশু নিকেতনে পড়ি, আর আমি কেজি 2-এ পড়ি। আমার নাম আকাশ মালিকতা, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা দুর্গাপুর নতুন গ্রাম, স্কুলের নাম আমতলা হাই স্কুল, আর আমি ক্লাস 8-এ পড়ি। আমার নাম সায়নী জাদ্দার, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বাগাছড়া গ্রামে। আমার স্কুলের নাম আমতলা অনিদামণি বালিকা বিদ্যালয়, আর আমি ক্লাস 6-এ পড়ি। আমার নাম হাসিনা খাতুন, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার টিয়াকাটা গ্রামে। আমাদের স্কুলের নাম নওদা হাই স্কুল, আমি ক্লাস 6-এ পড়ি। আমার নাম সাহেব শেখ, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার দুর্গাপুর গ্রামে। আমার স্কুলের নাম আমতলা হাই স্কুল, আমি ক্লাস 10-এ পড়ি। আমার নাম নাবিয়া খাতুন, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার তর্তুপুর গ্রামে। আমার স্কুলের নাম তর্তুপুর উচ্চ বিদ্যালয়, আমি ক্লাস 8-এ পড়ি। আমার নাম শাকিল শেখ, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার বাঘাচড়া গ্রামে। আমি ক্লাস 7-এ পড়ি, স্কুলের নাম আমতলা হাই স্কুল। আমার নাম তানভীর শেখ, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার বাগাছড়া গ্রামে। আমার স্কুলের নাম আমতলা হাই স্কুল, আর আমি ক্লাস 7-এ পড়ি। আমার নাম রিয়াদ শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার রায়পুর গ্রামে। আমার স্কুলের নাম আমতলা হাই স্কুল, আর আমি ক্লাস 6-এ পড়ি। আমার নাম শুভরাজ শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার রায়পুর গ্রামে। আমার স্কুলের নাম আমতলা হাই স্কুল, আমি ক্লাস 8-এ পড়ি।